তো শুভ সকাল বন্ধুরা। সে সকাল নয়, এখন বাজে 12টাই বেজে গেছে। তো মেয়েদের সকালে যেহেতু স্কুল এখন এসছে, ছুটি হয়েছে, কাজের সোমবার ছিল, তো মেয়েরা ডিম পেয়েছে, সেই ডিম দুটি আর কি ভেজে দিচ্ছি। আর ওরা 12টার সময় আসতে, তো কি ওরা টিফিন নিয়ে যাবে না আর মিড ডে মিলও খাবে না, সেই জন্য দেখো আজকে রান্না করবো এই যে এই কাতলা মাছ। আর ওই যে মাছের মাথাগুলো আছে, ওটা ওই পাশে ওই উচ্ছে শাক হয়েছে, উচ্ছে হয় না কিন্তু ওই উচ্ছের পাতাগুলো দিয়েই চচ্চড়ি করবো, বেশ ভালো লাগে, সুন্দর লাগে। আর 12টা বাজে, ওরা যেহেতু টিফিন নিয়ে যায়নি, মিড ডে মিলও খায় না, অত সকালে তো কিছুই খেতে চায় না। নাহলে আগে ছাতু খেত, এখন ছাতু খেয়ে খেয়ে আর মনে হয় ভালো লাগে না, তো আর খেয়ে যায়নি। তো আমার কেমন লাগে, তো যাই হোক, কোনো আম আছে কিন্তু এখন পাকেনি, কাঁচা আছে। আমি বার করে রেখে দিয়েছি আমগুলো, দেখি যদি পাকে। আমি গরমের মধ্যে রেখে দিয়েছি, মানে ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে, নাহলে আম কেটে দিলে মেয়েরা আম খায়। আর আম আমি দিয়েও দিই, কদিন দিয়েও দিচ্ছি, বেশ খেয়েছিল। বড় মেয়ে আবার খায়নি, বড় মেয়ে ভুলে গেছে, বলে টিফিন নিয়ে যায়নি, তো আমার মনেই নেই যে আমি আমার ব্যাগে টিফিন আছে। ঘরে এসে খেলো। তো এখন মাছ ভাজা হয়ে গেছে, আর ডাল তো আমাদের প্রতিদিনের চাই। আর ওদের ওই যে এসে টিফিন করে দিয়েছি 12টার সময়, আর এই রান্নাটা আমি একটু বেলা করেই বসিয়েছি, কেন এইসবে খেয়েছি তো আর দুপুরে খেতে চাইবে না, সেই জন্য একটু মানে ওই 12:30টার সময় করেই আমি বসিয়েছি, খেতে খেতে 2টো বেজে যাবে। আর এখানে দেখো লঙ্কা আমি মিক্স করে নিচ্ছি, আমি এইভাবে মিক্স করি। আর যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু লঙ্কাটা কেমন নিংড়ে গেছে, মানে একটু রোদ্দুরে দিতে হবে, রোদ্দুরে দিলে বেশ ভালো সুন্দর মিহি গুঁড়ো হয়ে যায়। তো দেখো আমার মাছ ঝালেটা কষে নিচ্ছি ভালো করে, কষে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আজকে দুবেলারই মাছ আছে, অনেকটাই মাছ আছে। তো এই মাছটা মানে নিয়ে এসেছিলো 2 দিন আগে, মানে উঠে যাবে বলে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, যে মাছগুলো নিয়ে নাও না, পরে পয়সা দেবে। তো যাই হোক, আর এখানে দেখো আলু কুচিয়ে নিয়েছি, আমার মাছ ঝালাটা হয়ে গেছে। আর এইটা হচ্ছে ওই চচ্চড়িটা হবে, তোমাদের বলেছিলাম। আর শাশুড়িমা বাজারে গিয়েছিল, তখন আমি ইচ্ছা করে দেরি করে এই তরকারিটা করেছি, বলি দেখি যদি অন্য কোনো সবজি নিয়ে আসে তাহলে করবো। তো শাশুড়িমা বললো না, সবজি পাইনি। তো ভাতটা দেখো আমার ফুটে গেছে। আর এখানে দেখো ওগুলো ভেজে রেখেছি মাথাগুলো। আর এখানে এই যে উচ্ছে শাক শাশুড়িমাই এসেই তুলে দিয়েছে। আর কেননা ওই বললো, আমি বসেছিলাম মাছের ঝালটা ডালটা করে, ভাতটা বসিয়ে দিয়ে, ভাতটা লাস্টেই বসিয়ে দিয়ে এমনি দেখি যদি কোনো সবজি আনে সেই সবজি দিয়ে চচ্চড়ি করবো। তো আনেনি বলে তার শাশুড়িমা বললো উচ্ছে পাতা দিয়ে করবে, আমি হ্যাঁ করবো, ওটা দিয়ে বেশ ভালো লাগে, সুন্দর। তোমরাও করে দেখবে, বেশ সুন্দর লাগে। তো শাশুড়িমা কটা পাতা দিয়েছে, আর এখন তো রোদ্দুর প্রচুর, দেখো পাতাগুলো একদম মানে নেতিয়ে গেছে। তো শাশুড়িমা কিছুটা তুলে দিয়েছে, তবু আমার যেন মন মানেনি, কেননা ওটা তো একটুখানি হয়ে যাবে। তা আমিও দেখো কিছুটা তুলছি, এই যে আমাদের মানে রান্নাঘরের পাশেই হয়েছে। এমনি যে উচ্ছে খেয়ে যে এমনি সব খোলাগুলো ফেলা হয় না, তার থেকেই মানে এমনি হয়েছে, বসানো হয়নি, বেশ অনেক হয়েছে। উচ্ছে ধরছে, কিন্তু উচ্ছেগুলো দেখছি পোকা ধরে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে, কেমন বাড়েনি, কেমন ছোট্ট হয়ে আছে, তাই জন্য পাতাগুলোই খাওয়া হচ্ছে। পাতাগুলো মানে সুন্দর টাটকা, তো আর একদম কচি। আর কি বলতো, যে কোনো সবজি বেশ হলে বেশ সুন্দর লাগে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম।